জনগণনার সেলফ এনুমেরেশন ফর্ম আপনারা ফিল আপ করছেন, সেখানে পূরণের সময় আপনাদের মনে নানান প্রশ্ন আসছে, নানান ডাউট আসছে। পরিবারের প্রধান আপনি বাড়ির কাকে দেবেন? বিবাহিত মেয়েদের ক্ষেত্রে তাদের বাপের বাড়িতে না শ্বশুর বাড়িতে জনগণনার ফর্ম পূরণ করবেন? আপনার একের অধিক বাড়ি রয়েছে, তাহলে কোন বাড়িটা দেবেন? কাঁচা বাড়ি পাকা বাড়ি দুই ধরনের বাড়ি রয়েছে, তাহলে কোন ধরনের বাড়ি দেবেন? ফোন নাম্বার কার আপনাকে দিতে হবে? তারপর ম্যাপ সিলেক্ট করার সময় সেখানে আপনার বাড়ির ছবি আপনি বুঝতে পাচ্ছেন না। এছাড়াও যদি ফর্ম ফিল আপে কোনো ভুল হয়ে যায়, সেই ভুল আপনি কিভাবে এডিট করবেন? পরিবারে অনেক সদস্য থাকলে আলাদা আলাদা ফ্যামিলি করবেন না একসঙ্গেই আপনারা করবেন? কেউ মারা গেলে তার তথ্য দিতে হবে কি হবে না? এছাড়াও আরও নানান প্রশ্ন আপনারা করেছেন, সেই প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো ইতিমধ্যেই আমাদের চ্যানেলে জনগণনার ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়, সেলফ এনুমেরেশন ফর্ম নিজেরা নিজেদের সার্ভে কিভাবে করতে হয় সেই নিয়ে ভিডিও দেওয়া রয়েছে। যারা দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন, সেন্সাসের প্লেলিস্টে ভিডিও দেওয়া রয়েছে, বা ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুকেও ভিডিও দেওয়া রয়েছে, দেখে নিতে পারবেন। বুঝতে পারলাম। তো প্রথমে যেটা আলোচনা করব যে আপনাদের ওয়েবসাইট অনেকের খুলছে না। হ্যাঁ, এই প্রশ্নটাও অনেকেই করেছেন। আপনারা যে জনগণনা করবেন সেই ওয়েবসাইট আপনাদের খুলছে না, সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে। সেই সমস্যাটার সমাধান কিভাবে করবেন আমি আপনাদেরকে স্ক্রিনে বুঝিয়ে দিচ্ছি, দেখে নিন। দেখুন, আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে দিয়ে গুগলে আসবেন। গুগলে এসে আপনারা লিখে দেবেন se.census.gov.in, এই কথাটা আপনি পুরো লিখবেন। se.census.gov.in এই কথাটা পুরো লিখে আপনি গুগলে সার্চ করবেন। যদি এই পুরো কথাটা লেখেন তাহলে দেখবেন আপনাদের সামনে কিন্তু যে জনগণনার ফর্ম ফিল আপের পেজ সেটা কিন্তু খুলে যাবে। অনেকের খুলছে না, তার কারণ হচ্ছে আমি সেটাও দেখাচ্ছি। অনেকে কি করছেন, আপনারা গুগলে আসছেন, গুগলে এসে লিখছেন se.census, শুধু লিখছেন se.census এই কথাটা লিখছেন। লিখে যখন সার্চ করছেন, এই যে দেখুন আমরা গুগলে এসে লিখেছি se.census দিয়ে দেখুন এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে সেলফ এনুমারেশন se.census.gov.in, এখানে যখনই আপনি ক্লিক করছেন আপনাদের সামনে দেখুন এই ধরনের অপশানে চলে আসছে সামথিং ওয়েন্ট রং, দ্য পেজ ইউ আর লুকিং যে হ্যাজ বিন মুভড, এরকম কিন্তু দেখাচ্ছে। আপনারা ফর্ম পূরণ করতে পারছেন না। এটা আসার কারণ হচ্ছে দেখুন এখানে se.census.gov.in দিয়ে স্ল্যাশ দিয়ে অ্যান্ড NBSP দিয়ে এই ধরনের কিন্তু একটা লেখা চলে আসছে। এই কারণেই কিন্তু আপনারা এই ধরনের এই যে সামথিং ওয়েন্ট রং এরকম দেখাচ্ছে, এই প্রবলেমটা দেখাচ্ছে। তাহলে এই প্রবলেমটা সলভ কীভাবে করবেন? এখানে আপনি ক্লিক করবেন, এই যে এই ইউআরএলটা এখানে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে আমরা ক্লিক করেছি। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন লাস্টে যে অ্যান্ড NBSP, হ্যাঁ, এই লেখাটাকে আমরা মুছে দেব। দেখুন আমরা মুছে দিচ্ছি, মুছে দিয়ে স্ল্যাশ পর্যন্ত রাখবো। se.census.gov.in দিয়ে স্ল্যাশ এই পর্যন্ত রাখবো। রেখে যখনই আপনি এন্টার করবেন তখনই দেখবেন আপনার যে ফর্ম পূরণের পেজ সেটা কিন্তু খুলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখান থেকে স্টেট সিলেক্ট করে আপনাকে পূরণ করতে হবে ফর্ম। বুঝতে পারলাম। এইভাবে কিন্তু যাদের ওয়েবসাইট খুলছিল না আপনারা আপনাদের সমস্যার সমাধানটা করাতে পারবেন। যে এইভাবে কিন্তু আপনাদের যে ওয়েবসাইট যেখান থেকে ফর্ম ফিল আপটা করতে হবে সেটা আপনারা খুলতে পারবেন। এবার যে প্রশ্নটা আপনারা করেছেন, পরিবারের প্রধান কার নাম দিতে হবে? আপনার ফ্যামিলিতে রেশন কার্ডে একজন ফ্যামিলির হেড রয়েছে, তার নাম দেবেন, না আপনার পরিবারে যে বেশি ইনকাম করে, যার বয়স সব থেকে বেশি, তার নাম দেবেন? কার নাম দেবেন? দেখুন, পরিবারের প্রধান আপনি আপনার পরিবারে যাকে প্রধান হিসাবে মানেন আপনাকে তার নামটাই পরিবারের প্রধান হিসাবে দিতে হবে। রেশন কার্ডে যেই থাকুক পরিবারের প্রধান, রেশন কার্ড হয়তো যার নাম প্রধান হিসাবে রয়েছে তিনি হয়তো এখনও বেঁচে নেই, তাহলে কি করবেন? সুতরাং ওই রকম ব্যাপার নয়, রেশন কার্ডে যেই পরিবারের প্রধান থাকুক না কেন সেটা অনুযায়ী আপনাকে দিতে হবে না। আপনার ফ্যামিলির সদস্যরা যাকে পরিবারের প্রধান হিসাবে মানেন, ঠিক আছে, আপনারা যাকে পরিবারের প্রধান হিসাবে মান্যতা দেন তিনিই হবেন পরিবারের প্রধান। সেটা হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার দাদু, ঠিক আছে। আর পরিবারের প্রধান যে পুরুষই হতে হবে তার কোনো মানে নেই। পরিবারের প্রধান আপনি মহিলাকেও রাখতে পারবেন। বুঝতে পারলাম। পরিবারের প্রধান কাকে রাখবেন? আপনারা
যাকে পরিবারের প্রধান হিসেবে মানেন তাকে রাখবেন। বুঝতে পেরেছি। তারপর ম্যাপ, যে যখন জনগণনা করছেন সেখানে যে ম্যাপটা আসছে, সেখানে যে আপনার বাড়ির যেই লোকেশন সেটা আপনাকে সিলেক্ট করতে হচ্ছে, সেইটা যখন সিলেক্ট করছেন অনেক সময় আপনার বাড়ি কোনটা বুঝতে পারছেন না, হ্যাঁ, কোন বাড়িটা আপনার, সেখানে আপনি মানে এত তো পরিষ্কার ম্যাপ নয়, অনেক বাড়ি যদি কাছাকাছি থাকে তাহলে অনেক সময় স্যাটেলাইটের মাধ্যমে যে ছবি তোলা হয়েছে সেই ম্যাপ বোঝা যায় না। সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখুন আপনি চেষ্টা করবেন আপনার কাছাকাছি লোকেশন দিয়ে আপনার বাড়িটাকে বুঝতে পারেন কি না সেটা আপনি চেষ্টা করবেন। যদি আপনি নিতান্তই আপনার বাড়ি কোনটা বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমি পরামর্শ দেব আপনারা সার্ভেটা নিজেরা করবেন না। ঠিক আছে, আপনাদের বাড়িতে 15ই আগস্টের পর যখন সরকারি আধিকারিকরা আসবে তারা আপনার সার্ভেটা করে দেবে। বুঝতে পারলাম। কারণ নিজে বেকার ভুল লোকেশন দিয়ে লাভ কী রয়েছে, যারা বুঝতে পারছেন নিজের বাড়ি কোনটা নিজেদের মতন দিতে পারেন, কিন্তু যারা বুঝতে পারছেন না বেকার ভুল বাড়ির লোকেশন দিয়ে তো কোনো লাভ নেই। তাই আধিকারিকরা যখন আসবে তাদের সাহায্যে তারা আপনাদের সার্ভেটা করে দেবে। 15ই আগস্ট পর্যন্ত পাবলিক যে যার নিজেদের সার্ভে করতে পারবে। কেউ যদি না সার্ভে করতে পারে সেক্ষেত্রে আধিকারিকরা যখন আপনাদের বাড়িতে 15ই আগস্টের পর আসবে তারা আপনাদের সার্ভেটা করে দেবে। বুঝতে পারলাম। কেউ কিন্তু মিস যাবে না, কারো সার্ভে মিস যাবে না, আপনি না করতে পারলে আধিকারিকরা করে দেবে। বুঝতে পারলাম। তারপরে দেখুন, অনেকে আরেকটা প্রশ্ন করেছেন যে আপনাদের কাঁচা পাকা দুটি বাড়ি থাকলে কিভাবে করব, কোন বাড়িটার তথ্য দেব। ধরুন আপনি বর্তমানে যেখানে রয়েছেন সেখানে আপনার এক পাকা ঘরও রয়েছে কাঁচা ঘরও রয়েছে, তাহলে কোন বাড়িটা আপনি দিয়ে সার্ভেটা করবেন। দেখুন, আপনার যেই বাড়িটায় আপনি থাকেন মানে বসবাস করেন, বিছানা রয়েছে, খাট রয়েছে, যেখানে আপনি বসবাস করেন থাকেন, সেই বাড়িটার তথ্যই আপনাকে দিতে হবে। ধরুন কাঁচা বাড়িটা আপনি এখন ব্যবহার করেন না, রয়েছে এমনি জাস্ট, সেখানে হয়তো অন্যান্য কাজে ব্যবহার হয়, কিন্তু আপনি পাকার যে নতুন ঘরটা করেছেন সেখানে বাস করেন, মানে সেখানে রাতে ঘুমন, সেখানে থাকেন, তাহলে বেশি ব্যবহার করেন পাকা ঘরটা, সেক্ষেত্রে পাকা বাড়িটারই সার্ভে আপনাকে করতে হবে। আর যদি আপনি কাঁচা বাড়িতে থাকেন, কাঁচা বাড়িটাকেই আপনি ব্যবহার করেন, পাকা বাড়িটা ধরুন এই তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে কাঁচা বাড়ির তথ্য দিয়েই সার্ভে করতে হবে। আরেকটা জিনিস এখানে অনেকে প্রশ্ন করেছেন, আপনার ধরুন আপনি যেখানে এখন রয়েছেন সেখানে একটা বাড়ি রয়েছে, আবার আপনার দেশের ঘরে একটা বাড়ি রয়েছে, মানে অন্য জেলায় বা অন্য স্থানে একটা বাড়ি রয়েছে, দুই জায়গায় বাড়ি রয়েছে। এখন হয়তো আপনি অন্য শহরে গিয়ে থাকছেন কিন্তু গ্রামে আপনার একটা বাড়ি রয়েছে, তাহলে কোন বাড়িটা দিয়ে সার্ভে করবেন। আপনি বর্তমানে যেই বাড়িটাতে থাকছেন সেই বাড়িটার আপনাকে তথ্য দিয়ে সার্ভে করতে হবে। ঠিক আছে, আপনি যদি শহরে এখন থাকেন তাহলে শহরের বাড়িটার তথ্য দিয়েই আপনাকে সার্ভে করতে হবে। বুঝতে পারলাম। তারপরে অনেকে প্রশ্ন করেছেন, নিজে জনগণনা না পারলে কি করব, টাকা দিয়ে দোকানে গিয়ে কি এই জনগণনা করিয়ে নিয়ে আসব। দেখুন, জনগণনা এখন যেটা হচ্ছে সেলফ এনুমারেশন, আপনারা নিজেরা নিজেদের সার্ভে করতে পারেন 1 আগস্ট থেকে 15ই আগস্ট এই সময়ের মধ্যে। এবার সবাই তো মোবাইল ব্যবহার করতে পারে না, সবাই তো এত টেকনিক্যাল বিষয় বা অনলাইন বিষয়গুলো জানে না। সেক্ষেত্রে আপনারা যদি চান যে টাকা দিয়ে আপনার এলাকার কোনো ভালো সাইবার ক্যাফের দোকানে গিয়ে আপনি করতে পারেন, সেটা আপনি করতে পারেন, সেটা আপনার নিতান্তই ব্যক্তিগত বিষয়। এবার কারো ধরুন টাকা নেই, সে করাতে চাইছে না সাইবার ক্যাফে বা দোকানে গিয়ে, সেক্ষেত্রে আপনি অপেক্ষা করে থাকুন, কোনো আপনার সমস্যা নেই। আপনার মতন অনেকেই এই জনগণনা পারবে না বা করবে না নিজেরা অনলাইনে। সেক্ষেত্রে 15ই আগস্টের পর যারা এই জনগণনার দায়িত্বে রয়েছে এনুমারেটর, তারা আপনার বাড়িতে এসে তাদের মোবাইলের মাধ্যমে আপনাদের সার্ভেটা করে দেবে। ঠিক আছে, তাদের দায়িত্ব সেটা। বুঝতে পারলাম। আপনার সার্ভে কিন্তু কোনোভাবেই মিস যাবে না, আপনি নিজে না করলেও সরকারি আধিকারিকরা এসে সেই সার্ভে কিন্তু করে দেবে, সেটা তাদের দায়িত্ব। বুঝতে পারলাম। সুতরাং আপনি চাইলে দোকানে গিয়ে করতে পারেন, সেক্ষেত্রে দোকানদার তো নিশ্চয়ই ফ্রিতে করে দেবে না, আপনার কাছ থেকে টাকা নেবে, তো সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আর যদি সরকারি আধিকারিকরা আপনার করে দেয় সেক্ষেত্রে কিন্তু তারা কোনো রকম টাকা আপনার কাছ থেকে নেবে না এই জনগণনা করার জন্য। বুঝতে পেরেছি আপনাদেরকে। আর যদি নিজে করতে পারেন তাহলে তো খুবই ভালো, আর নিজে না পারলেও কোনো সমস্যা নেই। বুঝতে পারলাম বিষয়টা। তারপরে দেখুন, বাইরের রাজ্যে আপনি থাকেন, সেইখান থেকে বসে কি অনলাইনে জনগণনা করা যাবে। অনেকে ধরুন পরিযায়ী শ্রমিক,
তারা অন্য জেলাতে কাজ করতে গেছে বা অন্য রাজ্যে কাজ করতে গেছে, ধরুন তামিলনাড়ু, কর্ণাটক, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, সেখানে কাজ করছে। সেখানে বসে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তারা কি সার্ভে করতে পারবে? হ্যাঁ, অবশ্যই সার্ভে করতে পারবে। সেখানে আপনি বসে সেখান থেকেই সার্ভে করতে পারবেন। এবার প্রশ্ন আসছে, তাহলে এই যে বাড়ির লোকেশনটা কীভাবে দেবো? কোনো সমস্যা নেই, সেখানে অনলাইনে যখন করবেন সেখানে তো অপশান দেওয়া রয়েছে আপনার গ্রামের নাম দেওয়ার। আপনি যখনই আপনার গ্রামের নামটা দিবেন, আপনার গ্রামের পুরো যে স্যাটেলাইট চিত্র সেটা চলে আসবে। তো আপনি সেখান থেকে আপনার বাড়ির যে ছবিটা হবে সেটা আপনি সিলেক্ট করে দিলেই হবে, কোনো সমস্যা নেই। যে আপনাকে আপনার বাড়িতে বসেই সার্ভে করতে হবে তার কোনো মানে নেই। আপনি মানে ভারতের বাইরে বা ভারতের যে কোনো রাজ্যে বসে, যে কোনো প্রান্তে বসে এই সার্ভে কিন্তু আপনারা করতে পারবেন। বুঝতে পারলাম আপনাদেরকে। তবে বাইরের রাজ্যে যারা রয়েছেন তারা যখন সার্ভে করার পরে আপনাদের যে নাম্বারটা দেবে, এসি নাম্বার, সেই নাম্বারটা আপনি আপনার গ্রামের বাড়িতে যারা রয়েছে, বাড়ির সদস্য অন্যান্য কেউ যারা রয়েছে তাদেরকে আপনারা পাঠিয়ে রাখবেন। কারণ 15 তারিখের পর যখন আধিকারিকরা আসবে তাদেরকে সেই নাম্বারটা দিতে হবে। তারা সেই নাম্বারটা তাদের মোবাইল অ্যাপে এন্ট্রি করে সেখানে আপনি যা যা পূরণ করেছেন সেগুলো আবার পুনরায় যাচাই করবে। যাচাই করে তারা সেখান থেকে ভেরিফাই করবে। তাই আপনি জনগণনা করে দিচ্ছেন বাইরের রাজ্যে বসে, করার পরে যে নাম্বারটা পাবেন সেটা অবশ্যই বাড়িতে কাউকে পাঠিয়ে রাখবেন, যাতে আধিকারিকদেরকে সেই নাম্বারটা তারা দিতে পারে বাড়িতে যখন আধিকারিকরা আসবে। বুঝতে পারলাম। তারপরে অনেকে প্রশ্ন করেছেন, একটি ফ্যামিলিতে অনেকজন সদস্য আছে, তারা কি আলাদা আলাদাভাবে জনগণনা করবে না একসঙ্গে করবে? দেখুন, আপনার বাড়িতে ধরুন 12 জন সদস্য বা 6 জন সদস্য রয়েছে, মানে বিবাহিত দম্পতিও ধরুন 3 জন রয়েছে, 2 জন রয়েছে, বা অনেক বিবাহিত দম্পতি রয়েছে। তো সেক্ষেত্রে সার্ভে যখন মানে জনগণনা, তখন কি আপনারা সবাই একসঙ্গেই করবেন? একসঙ্গেই থাকেন, একসঙ্গেই করেন, খাওয়া দাওয়া করেন, হ্যাঁ? তাহলে কি করবেন? দেখুন, এই যে জনগণনা হচ্ছে, এই জনগণনাটায় এখন কিন্তু একটা সুযোগ রয়েছে ফ্যামিলি আলাদা করার। সেই 2011 সালে জনগণনা হয়েছিল, তখন কিন্তু যে ধরনের জনগণনাতে যেরকম ফ্যামিলি সদস্য ছিল সেই অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত কাজ হয়ে আসছে। জব কার্ড করতে গেলেও আপনার ফ্যামিলি দেখা হয় সেই জনগণনা 2011 সাল অনুযায়ী, সেখানে কতজন ফ্যামিলি মেম্বার ছিল সেইভাবেই করা হয়, কারণ ফ্যামিলিতে একজনকেই জব কার্ড দেবে। তো সেক্ষেত্রে সেই 2011 সালে জনগণনার তথ্যই দেখা হয়। তো এবারে আবার যখন জনগণনা হবে তখন এখন যে জনগণনা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনি পরবর্তী আবার 10-11 বছর যতদিন না জনগণনা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু সেই একই রকমভাবে সমস্ত কাজ চলবে। এখন যেমন ফ্যামিলি আপনি থাকবেন, পরবর্তী 10-11 বছর যতক্ষণ না পরবর্তী জনগণনা হচ্ছে ততদিন পর্যন্ত সেই রকমই ফ্যামিলি আপনারা থাকবেন। এবার ধরুন আপনাদের কারো পরিকল্পনা রয়েছে আপনারা পরবর্তী সময়ে আলাদা হয়ে যাবেন, সেপারেট হয়ে যাবেন, আলাদা ফ্যামিলি করবেন। সেক্ষেত্রে কিন্তু এখন একটা সুযোগ রয়েছে, আপনারা চাইলে এখন আলাদা ফ্যামিলি হিসাবে জনগণনা করতে পারেন। ধরুন 2 ভাই রয়েছে, তারা এখন একসঙ্গে খাওয়া দাওয়া করে, কিন্তু তাদের পরিকল্পনা রয়েছে পরবর্তী সময়ে তারা আলাদা হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। সেক্ষেত্রে 2 ভাই আলাদা আলাদাভাবে জনগণনা কিন্তু করতে পারে। আর যদি আপনাদের ইচ্ছে হয় না আমরা একসঙ্গেই করব, একান্নবর্তী পরিবার হয়েই থাকবো, তাহলে সেটা আপনারা করতে পারেন। সেটা আপনাদের উপর নির্ভর করছে। বুঝতে পারলাম। তারপরে দেখুন, অনেকেই প্রশ্ন করেছেন মোবাইল নাম্বার কার দিতে হবে। দেখুন, মোবাইল নাম্বার কার দিতে হবে এরকম নির্দিষ্ট কোনো ব্যাপার নেই। আপনার ফ্যামিলি যে কোনো একজনের মোবাইল নাম্বার দিলেই হবে। তবে এমন একটা মোবাইল নাম্বার দেবেন যাতে ওটিপি আসে এবং সেটা যেমন পার্মানেন্ট সিম হয়, হ্যাঁ? অফারে কিনেছেন এরকম যেমন না সিম আরে হয়, মানে 2 দিন ব্যবহার করলেন তারপর সেই সিম আপনি বন্ধ করে দিলেন, এরকম যেমন না হয়। মোটামুটি একটা পার্মানেন্ট সিম সারা বছর থাকবে বা বছরের পর বছর সেই সিমটা আপনি ব্যবহার করবেন, এই ধরনের কোনো একটা মোবাইল নাম্বার আপনি দেবেন। বুঝতে পারলাম। তারপর অনেকেই প্রশ্ন করেছেন, কোনো একটি মেয়ের বিয়ে হয়েছে, ডকুমেন্ট এখনও শ্বশুরবাড়িতে ট্রান্সফার করা হয়নি, তাহলে তার জনগণনা কোনখানে করতে হবে? শ্বশুর ঘরে করতে হবে না বাপের ঘরে করতে হবে? দেখুন, মেয়েটির বিয়ে হয়েছে, ডকুমেন্টস ট্রান্সফার হয়নি। ডকুমেন্ট ট্রান্সফার না হলেও তিনি কিন্তু এখন শ্বশুর ঘরেই থাকেন। এবার ডকুমেন্ট ট্রান্সফার কি তার বিগত 10-11 বছরে কি হবে নি? নিশ্চয়ই হবে। হয়তো আপনি কিছু মাস পরেই ডকুমেন্ট ট্রান্সফার করে নেবেন। সুতরাং আপনার ডকুমেন্ট ট্রান্সফার না হলেও সেই মেয়েটি কিন্তু এখন শ্বশুর ঘরেই থাকে, ঠিক আছে? শ্বশুর ঘরেই তিনি দিন যাপন করেন, সেখানেই খাওয়া দাওয়া করেন, সেখানেই তিনি থাকেন, তো সেখানেই বসবাস করেন, তার বাড়ি কিন্তু এখন শ্বশুর ঘর। সুতরাং সেই মেয়েটির তথ্যও কিন্তু শ্বশুর ঘরের অন্যান্য সদস্যদের সঙ্গেই কিন্তু থাকবে, অর্থাৎ তার সমস্ত তথ্য মেয়েটির সেটা শ্বশুর ঘরের সঙ্গেই
জনগণনার সঙ্গেই হবে, বাপের ঘরের সঙ্গে কিন্তু হবে না। বুঝতে পারলাম। আর যাদের বিয়ে হয়নি, যে সকল মেয়েদের যারা বাপের ঘরেই রয়েছেন, তাদের ক্ষেত্রে বাপের ঘরেই তাদের সার্ভে হবে। বুঝতে পেরেছি। মোটামুটি যেখানে থাকছে সেখানেই সার্ভেটা হবে। বুঝতে পারলাম। তারপরে বলছে কেউ মারা গেলে তার কি তথ্য দিতে হবে। দেখুন, আপনার ফ্যামিলিতে কেউ যদি মারা গিয়ে থাকে, পরিবারের সদস্য সংখ্যা যখন জানতে চাইছে, তাহলে তাকে নিয়ে কি আপনি সদস্য সংখ্যাটা দেবেন? না, যিনি মারা গেছেন তিনি সম্পূর্ণরূপে বাদ, তার কোনো আর অস্তিত্ব নেই, তার কোনো তথ্য আর দিতে হবে না। ঠিক আছে, যিনি মারা গেছে তাকে বাদ দিয়ে আপনাকে জনগণনার ফর্ম পূরণ করতে হবে। বুঝতে পারলাম। তো এই প্রশ্নগুলো আপনারা করেছিলেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আরও যদি প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমরা সেই প্রশ্নগুলোরও উত্তর দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।